হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো ওলকপি আলু দিয়ে পাকাল মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমে ওলকপি আলু কেটে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো পাকাল মাছ দিয়ে দেব। ভালোভাবে মাছ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ওলকপি ও আলু। কিছু সময় ভেজে নেব। দুই তিন মিনিট ভাজার পরে দেব পেঁয়াজ কুচি আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব একটা টমেটো কুচি। 2 থেকে 3 মিনিট কষে নেব। টমেটোও গলে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ফোটার জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা পাকাল মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। দেখে নেব ওলকপি সিদ্ধ হয়েছে কিনা। ওলকপি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে ওলকপি আলু দিয়ে পাকাল মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।